স্টার্ট রোলিং। আমাদের হোম ডেলিভারির রান্না চলছে। আজকে পনিরের তরকারি রয়েছে, নিরামিষ তরকারি গরমে বসানো হয়েছে এবং পনিরটাকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে তুলে নেওয়া হবে পনিরটাকে। আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা অন্যান্য যে সবজি দেওয়া হবে সেগুলোকে ভেজে নিচ্ছি। তেল দেওয়া হলো। এবার অন্যান্য যে সবজিগুলো আছে, গাজর, ফুলকপি, মটরশুঁটি, আলু, এগুলোকে আমরা এখন ভেজে নেব। এই জিরে ফোড়ন দেওয়া হচ্ছে, কিছু দারচিনি দিয়ে দেওয়া হলো। এবার আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। একটুখানি আলুটা নরম হলে তারপরে আমরা অন্যান্য সবজিগুলো দেব। এবার অন্যান্য যে সবজি, গাজর এবং কপি, সেগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। নুন দেওয়া হচ্ছে। যেহেতু পনিরের তরকারি অপেক্ষাকৃত সাদা দেখতেই বেশি ভালো লাগে, সেই জন্য হলুদ দিলে খুবই অল্প দিতে পারেন, নাও দিতে পারেন। যদি দই দেন তাতে হলুদ দেওয়ার আর প্রয়োজন পড়ে না। যদি দই না দেন তাহলে আপনারা হলুদ দিতে পারেন হালকা করে। পাতলিয়ে নেওয়া হচ্ছে এখন হালকা করে। একটু নরম হয়ে গেলেই তারপরে আমরা টমেটো, অন্যান্য জিনিসগুলো দেওয়া হবে। আদা দিয়ে দেওয়া হচ্ছে। এবার অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে। এটা যদি দই দিয়ে রান্না হতো তাহলে না দিলেও চলতো, যেহেতু এতে দই দেওয়া হচ্ছে না দিয়ে তরকারিতে, সেই জন্য আমরা হলুদ ব্যবহার করছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হবে, ওখানে রেখে দাও।
জল দিয়ে দেওয়া হলো। এটাকে জল দিয়ে এখন বসিয়ে রাখা হবে, কিছুটা জাল হওয়ার পর গ্রেভিটা তৈরি হবে। রেখে দেওয়া হলো, এখন কিছুটা নরম হওয়ার জন্য রেখে দেওয়া হলো। এবার একটু চিনি দিয়ে দেওয়া হলো অল্প করে, যেহেতু সবজি রান্না সেই জন্য অল্প একটুখানি, মিষ্টি না হলে টেস্টটা ভালো আসবে না। এবার পনিরটাকে ঢেলে রাখা হচ্ছে, একবারে নেড়ে তুলে নেওয়া হবে। দেখে দাও ঠিক আছে। একটুখানি বেসন দেওয়া হলো যাতে গ্রেভিটা একটুখানি থকথকে হয়। যে কোনো গ্রেভিতেই আপনারা যদি একটুখানি বেসন দিয়ে দেন তার টেস্টটাও ভালো আসবে, যেহেতু এটা ডাল, এবং গ্রেভিটাও একটুখানি থকথকে হবে। এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে। আমাদের পনিরের তরকারি রেডি, আজকের নিরামিষ আইটেম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।